এইখানকার অভিযান পরিচালনা করার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে একটা বিরাট চাপ ছিল, এটা অস্বীকার করতে পারবো না। আপনারা দীর্ঘদিন আমাদেরকে নানানভাবে বলেছেন যে কেন জঙ্গল সলিমপুরে অপারেশন হয় না, কেন আমরা যাই না, মানে আমরাই ভয়ের মধ্যে আছি কিনা। তো এই ভয়টা থেকে কাটানোর জন্য তো আমাদের অপারেশন পরিচালনা করার প্রয়োজন। সর্বোপরি একজন র্যাবের একজন সদস্য নিহত হওয়ার পর থেকে, সুতরাং আমাদের একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর থেকে আমাদের নিজের মধ্যে একটা আর্ট সৃষ্টি হয়েছে। আমরা যে ভয়ের কথা বলছিলাম, ভয়টা তো আগে থেকে সৃষ্ট ছিল, কিন্তু আমরা ভয় পাইনি বলে কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি। আর সফলতার কথা যেটা বলছেন, আমরা সফলতা এজন্য বলবো সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড এস্টাবলিশড হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। আর অপরাধী গ্রেপ্তার ব্যাপারে এত বড় একটা অপারেশন পরিচালনা করতে গেলে কিছু দুর্বলতা তো থাকেই। আর আজকে যে যুগ, এই যুগে সামান্য মুভমেন্টও অনেক সময় জানা যায়। এর জন্য আমি দুর্বলতা মনে করব না। এত বড় একটা অপারেশন পরিচালনা করার ব্যাপারে যেটা হয়েছে, এটা এরকমই হওয়া দরকার। এর চেয়ে বেশি সাফল্য আমি খুব বেশি আশা করিনি, কারণ আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল, আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে, সব কিছু মিলেই। বাট আমি মনে করি এটা আমার এই মুহূর্তে একটু দুর্বলতা মনে হলে এটা আমরা সফল হব, আমরা ওখানে কেউ থাকতে পারবো না। রাষ্ট্র তথা প্রশাসনকে পাশ কাটিয়ে 2003 সাল থেকে সরকারের প্রায় 3100 একর খাস জমিতে আনুমানিক 34টি পাহাড় কেটে লক্ষাধিক মানুষের মাঝে জমি জমা ক্রয় বিক্রয়, নিজস্ব রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো যে গড়ে তোলা যায়, এবং প্রশাসনকে পাশ কাটিয়ে অপরিকল্পিত এবং অস্বাস্থ্যকর উপায়ে কিভাবে এই সমস্ত অবকাঠামো গড়ে তোলার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জঙ্গল সলিমপুর। কোথাকার কোন ইয়াসিন আর জলিল মেম্বার কিভাবে কার মদতে বছরের পর বছর এখানে আধিপত্য বিস্তার করে আছে, তা রীতিমতো আমাদের সবার জন্য উৎকণ্ঠার বিষয়। আমাদের সকলকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বের করতে হবে কারা এর পিছনে রয়েছে, কারা এই কার্যক্রমকে বারবার প্রশ্রয় দিচ্ছে এবং আমাদের যে প্রতিটা চেষ্টা ব্যাহত হচ্ছিল এতদিন ধরে। জানা গেছে কিছু ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সরকারের এই খাস জমি ব্যবহার করে আসছে, দখল করে আসছে। তাদের উল্লেখযোগ্য জমি রয়েছে এখানে, এবং তাদের মদতে বিশেষ করে এই সমস্ত জায়গায় কিছু মানুষ সরকারের এই প্রচেষ্টাকে বারবার ব্যাহত করার চেষ্টা করেছে। আপনারা জানেন, আমরা পূর্ববর্তী সময় এই সমস্ত জমি কারা পেল, কিভাবে পেল, এবং তাদের মালিকানা বাতিল করা যায় কিনা, এইসব বিষয়ে আমরা জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয় সহ সবার সঙ্গে আমরা কথাবার্তা বলছি। এই বিষয়ে আমাদের সহজ প্রয়োজনীয় সহায়তা আমরা যেন পাবো বলে আমরা সবাই মিলে মনে করছি। আপনারা জানেন যে গতকাল আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করেছি। এটা পূর্ববর্তী সরকার ইমিডিয়েট পাস্ট যিনারা ছিলেন, এবং বর্তমান সরকার তো বটেই, সর্বোচ্চ পর্যায় থেকে এখানে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করবার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আমাদের উপর এই অভিযান পরিচালনা করার দায়িত্ব অর্পিত হয়েছিল, এবং যেহেতু এখন সবাই আমরা মাঠে আছি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে আছে, সেই জন্য সবাইকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করার চেষ্টা করেছিলাম, এবং সেই অভিযান আমরা গতকাল অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রায় 500 জন, চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় 150 জন, চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে প্রায় 800, রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে প্রায় 400, এবং পার্বত্য জেলা থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বর্ডার গার্ডস থেকে প্রায় 150, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে প্রায় 400 সহ 3173 জন আইনশৃঙ্খলা বাহিনী এখানে অংশগ্রহণ করে। এছাড়া জেলা প্রশাসন থেকে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবসময় আমাদের এই অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। এছাড়া 3টি হেলিকপ্টার, 15টি এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো বলা হয়, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিএমপির 3টি ডগ স্কোয়াড এবং 12টি ড্রোন ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে দুর্যোগ পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আমরা যারা এখানে ছিলাম, আমরা সবাই এই অভিযানে অংশগ্রহণ করেছি, আর যাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন পাহাড়ি এবং দুর্গম এলাকায় একযোগে অবস্থান করে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন আস্তানা, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি পথ, গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থানসমূহ তল্লাশি চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে 2টি ক্যাম্প আমরা মনে করি যথেষ্ট। বেশি ক্যাম্প স্থাপন করলে যে এখানে কমান্ড কন্ট্রোল নেওয়া যাবে তা না। আমরা রেগুলার ওখানে অভিযান পরিচালনা করব, আমাদের রেগুলার চেকপোস্ট করব, আমাদের টহল টিমগুলো যাবে, লোকেদের সঙ্গে যোগাযোগ থাকবে। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট, প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো আরও। আর এখানে যাওয়ার জন্য কমিউনিকেশন তো খারাপ অবস্থায় আছে। কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য আমরা কমিশনার মহোদয়কে বলেছি দ্রুততম সময়ে এখানে রাস্তা যেগুলো আছে এগুলোকে যাতে চলাচলের সহজতর করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব। এখানে আমরা প্রথমে বলেছি যে এগুলো কিছু সুবিধাভোগী মানুষ যারা ল্যান্ড গ্র্যাবার্স, যাদের অবৈধভাবে এখানে অনেকের সম্পত্তি রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে।
এগুলোর ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে, কারণ ওনাদের কাছে এই আইনি কিছু রীতিমালা সেখানে রয়েছে। আমরা খুব সুস্থিরভাবে কাজটা করতে চাই, যাতে সবাইকে নিয়ে করতে চাই। যারা অধিবাসী যারা রয়েছে বিভিন্নভাবে যারা সেখানে রয়েছে তাদেরকে পুনর্বাসন বিষয়গুলো হয়তো বিবেচনায় নেবেন তারা। সরকারের কিছু দৃষ্টিভঙ্গির বিষয় আছে, আশা করি ব্যাপারে সরকার কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।